ব্যান্ড 8 ইন আইএলটিএস স্পিকিং, তাও আবার বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে। তো কিভাবে সম্ভব? Yes, it's possible. And today in this video, I will share how I got band 8 in IELTS speaking. First of all, let's talk about the challenges that I faced. আমি একদমই ফ্লুয়েন্ট ছিলাম না, সেটা আমি আমার ফার্স্ট ভিডিওতেও বলেছি। যেহেতু আমি বাংলা মিডিয়াম থেকে ছিলাম, আমি ফ্লুয়েন্টলি ইংলিশে একদমই কথা বলতে পারতাম না। এটা আমার একটা মেজর চ্যালেঞ্জ ছিল টু ওভারকাম দ্যাট। আমার ফ্লুয়েন্সি ইংলিশে আনার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এটা আমি বলবো যে আমি না, শুধু অনেকেই যারা বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসে এটা সবাই ফেস করে। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে যে আমার প্রোনাউন্সিয়েশন, এটা একদমই অ্যাকিউরেট ছিল না। আমি অনেক ভুলভাল প্রোনাউন্সিয়েশন করতাম। এটাও আসলে আমরা যেভাবে পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে, আমাদের টিচাররাও গিয়ে শুদ্ধ প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ যেটা ইংলিশে আমরা করি, এটা আসলে ওনারাও ভালো করে করতে পারেন না। তাই আমাদের প্রোনাউন্সিয়েশনটা অ্যাকিউরেট বা স্ট্যান্ডার্ড না। তো এটাও আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। মেইন যে প্রবলেমটা সেটাই তো আমার বলা হয়নি। আমি অনেক নার্ভাস থাকতাম এবং স্টিল আমি আসলে অনেক নার্ভাস। আমি ক্যামেরা ফ্রেন্ডলি না এবং যখনই কারো সাথে কথা বলতে যাই আমি অনেক নার্ভাস থাকি, যে আমি চিন্তা করি অন্য যারা আছে, মানে আমি যাদের সাথে কথা বলছি তারা কি মনে করবে। So this type of thinking, it comes continuously in my mind. That's why my fluency hampers. আর একটা মেইন প্রবলেম হচ্ছে আইডিয়া জেনারেশন। কিভাবে আমি এটার অ্যান্সার করব, আমি কি ধরনের উত্তর দিব, কি ধরনের ইনফরমেশন দিব, সেটা নিয়েও আমি স্ট্রাগল করতাম। আরেকটা স্ট্রাগল যেটা করতাম সেটা এখন না, শুধু এটা আমি স্টুডেন্ট লাইফেও করেছি, যে কিভাবে আমি লেন্দি অ্যান্সার দিব, একটা লং অ্যান্সার কিভাবে দিব। যেহেতু আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ আমাদের 20 সেকেন্ডস এর মতো সময় থাকে টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। It's not like that you have to answer within one sentence. You have to answer 3-4 sentences at least. And in part 2 আমাদের 2 মিনিটস সময় থাকে অ্যান্সার করার জন্য। সো আমাদের অনেকক্ষণ কথা বলতে হয় পার্ট 2 তে। অ্যান্ড পার্ট 3 তে নিয়ারলি আমাদের 40 সেকেন্ডস টু 1 মিনিট অ্যান্সার করতে হয়। সো অনেক কথা বলতে হয় এখানে। অবভিয়াসলি আমার এটা নিয়েও সমস্যা হতো যে লং অ্যান্সার কিভাবে করব। কতক্ষণ ধরে আমি কথা বলবো, বা আমি যখন কথা বলতে থাকি অনেক ধরনের চিন্তা আমার মাথায় আসে, অনেক ধরনের থটস আসে কন্টিনিউয়াসলি। দ্যাট ওয়াজ অলসো এ প্রবলেম। আচ্ছা, আমি তো আমার অনেক প্রবলেমের কথা বললাম। এখন আসি এগুলো আমি কিভাবে ওভারকাম করলাম। মেইন যেটা আমাকে হেল্প করেছে আমার ফ্লুয়েন্সি ডেভেলপ করার, সেটা আমি আমার হাসব্যান্ডের সাথে সবসময় ইংলিশে কথা বলি, স্টিল বলি, আগেও বলেছি। সো এটা আমি প্রায় 1 বছর ধরে রেগুলারলি করে আসছি। এবং আমি আপনাদেরও সাজেস্ট করব যে আপনাদের যদি পার্টনার না থাকে বা কোনো ফ্রেন্ড যদি না থাকে যার সাথে রেগুলারলি কথা বলতে পারছেন, তাহলে আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিতে আপনারা ওকে কমান্ড করতে পারেন টু টক টু ইউ ইন ইংলিশ, টু আস্ক ইউ কোয়েশ্চেন্স, অ্যান্ড দেন ইউ ক্যান অ্যান্সার। And it has a feature of 10 minutes free feature. So it 10 minutes আপনারা ফ্রিতে you can talk to ChatGPT in English. এছাড়া আরো প্র্যাকটিস করতে পারেন যে নিজে থেকে চিন্তা করা ইংলিশে। You can try to think in English. সেটা কিভাবে করবেন? আপনারা যখনই যেটাই চিন্তা করেন এটা ট্রাই করবেন ইংলিশে চিন্তা করার। যেমন আমি যখন প্রথম দিকে এটা শুরু করেছিলাম, আমি সকালে উঠে চিন্তা করতাম যে আমি এখন কি কাজ করব। Let's say I will go to my school where I used to teach. So that time I used to talk to myself in English. That time I used to think like I will now get up, brush and wash my face. After that I will get ready, and if I have time I will do my breakfast. So see how I'm doing this. And then after doing my breakfast I will get ready, I will get down, I will find a rickshaw. So see, these things the way I'm doing, and it's অ্যাকচুয়ালি আই এম থিংকিং ইন মাই মাইন্ড। আপনারাও এটা এভাবে করতে পারেন যে সকালে উঠে আপনারা কি করবেন, ট্রাই টু লিস্ট দেম ডাউন, ট্রাই টু অর্গানাইজ দোজ আইডিয়াস, অ্যান্ড ইট উইল অলসো হেল্প ইউ ওয়েন ইউ আর টকিং। ইয়োর অর্গানাইজেশন স্কিলস ইন কমিউনিকেশন উইল অলসো ডেভেলপ। এটা স্টার্ট করে দিতে পারেন, আজকে থেকে এটা ট্রাই করা শুরু করে দেন। থার্ড যেটা আমি করতাম সেটা সেলফ ইভ্যালুয়েশন। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি সেলফ ইভ্যালুয়েশন না করেন তাহলে আপনি কখনোই আপনার ইংলিশ স্পিকিং স্কিলটা ডেভেলপ করতে পারবেন না। সো সেলফ ইভ্যালুয়েশনটা কি, বা এটা আপনারা কিভাবে করবেন, সেটা আপনারা যখন কথা বলবেন সেটা রেকর্ড করবেন। তো রেকর্ড করার সময় হয় কি যে আপনারা অনেক ধরনের মিস্টেক করেন, এবং যেটা আমরা যখন পরে শুনি
তখন আমরা বুঝতে পারি যে আমি এখানে এখানে এই ধরনের কথা না বলে অন্য কিছু বললে বেটার হতো। তো এই যে জিনিসটা আপনি নিজেকে হচ্ছে সাজেশন নিজে দিচ্ছেন, এটা হচ্ছে পরবর্তীতে আপনার মনে থাকবে এবং এটা আপনি পরবর্তীতে ইমপ্লিমেন্ট করতে পারবেন ইন ইউর অ্যান্সার। So self-evaluation is a must when you are practicing in English. So try to record yourself whenever you are practicing with somebody or with ChatGPT, and then you listen to that recording and try to criticize yourself, try to analyze your answer, and then try to modify it, or sometimes try to give yourself compliment that wow, I did a good job, like pat your back and say that yes, I did a good job. ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। সো ফ্লুয়েন্সি আমার হচ্ছে ইংলিশে কথা বলতে বলতে আমার পার্টনারের সাথে সেটা চলে এসেছিল, এবং এটা উইদিন 1 মান্থই আমার চলে এসেছিল। আমার মনে হয় এটা ভ্যারি করে ফ্রম পার্সন টু পার্সন। আপনার হয়তো 1 উইকের মধ্যেও চলে আসতে পারে, বা হয়তো 1 মান্থের একটু বেশিও লাগতে পারে। সো আমি এটা বলবো না, I cannot give you any guarantee that within these days you will get your fluency. I don't think any teacher should also do that. এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে। এটা আপনি কখনোই আপনার উপরে স্ট্রেস দিবেন না যে আমার মাত্র 7 দিন আছে সময়, আমার এর মধ্যে আমার ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। ফ্লুয়েন্সি ইজ এ কমপ্লিকেটেড প্রসেস। এটা আপনার হচ্ছে মাস্টার করতে হলে অবশ্যই ধৈর্য রাখতে হবে, পেশেন্স থাকতে হবে। আমি নিজেকে অতটা প্রেশার দিব না, আমি আস্তে আস্তে আগাবো, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। অ্যান্ড ফ্লুয়েন্সি যখন চলে আসবে আপনার অটোমেটিক কিছু কিছু প্রোনাউন্সিয়েশনও দেখবেন ঠিক হয়ে গিয়েছে, বিকজ ইউ উইল এক্সপোজ টু দ্য ইংলিশ এনভায়রনমেন্ট, ইউ উইল এক্সপোজ ইয়োর সেলফ টু দ্য ইংলিশ কালচার। যত বেশি নিজেকে এক্সপোজ করবেন, যেমন হচ্ছে পডকাস্ট শুনবেন, ইংলিশ মুভিজ এগুলো দেখতে পারেন। সো এগুলো দেখে ওদের প্রোনাউন্সিয়েশনটা দেখবেন কিভাবে করে। এবং আমি আসলে মেনলি যেটা করতাম, আমি ডিকশনারিতে গিয়ে ওদের প্রোনাউন্সিয়েশনে প্রেস করে, মানে ওখানে একটা প্রোনাউন্সিয়েশন একটা অপশন আছে যেখানে আপনি প্রেস করলে ওটা শুনতে পারবেন, ব্রিটিশ অর আমেরিকান অ্যাকসেন্টে প্রোনাউন্স করে আপনাকে শোনাবে। সো এটা আপনি শুনে আয়ত্ত করার চেষ্টা করতে পারেন। এটা আমি করতাম এবং এভাবেই হচ্ছে আমি এখনো প্র্যাকটিস করি। এমন না যে আমার ইংলিশ প্রোনাউন্সিয়েশন ইজ আপ টু দ্য স্ট্যান্ডার্ড, বাট অ্যাট লিস্ট আই ক্যান সে দ্যাট মাই প্রোনাউন্সিয়েশন ইজ ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। So you don't have to speak like a native speaker. If you can speak clearly and if it's understandable, then you will get the mark for it. আমি যেটা বলেছিলাম যে আইডিয়া জেনারেশন অ্যান্ড প্রডিউসিং লং অ্যান্সার্স, এই দুটোতে আমি অনেক স্ট্রাগল করতাম। তো সেটা ওভারকাম করার জন্য আমি হচ্ছে প্রচুর টপিকস পড়তাম, আইএলস রিলেটেড টপিকস। যে আপনি যদি ক্যামব্রিজে যান, ক্যামব্রিজের যে এখন পর্যন্ত 20 বুকস ওরা হচ্ছে পাবলিশ করেছে, 20টা বুকসের হচ্ছে প্রত্যেকটাতেই 4টা করে ওরা মক টেস্ট দিয়েছে। সো আমি প্রত্যেকটা সেটই গো থ্রু করার ট্রাই করেছি এবং দেখতাম যে আমি এগুলো অ্যান্সার করতে পারি কিনা। এবং আমি যদি অ্যান্সার করতে না পারতাম, আমি ওগুলো হচ্ছে গুগলে সার্চ করতাম এবং দেখতাম যে মডেল অ্যান্সারগুলো কিভাবে ওরা অ্যান্সার করেছে। আমি সেই বিষয়গুলো অ্যানালাইজ করতাম, আমি একটু পড়তাম ওগুলো যে ওরা কিভাবে অ্যান্সারটা করেছে। তো আপনি এভাবে হচ্ছে জানতে পারবেন অ্যান্সারগুলো। যেমন এখানে আমি একটা অ্যান্সার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যেটা আপনারা হচ্ছে গুগল করে এভাবে পেতে পারেন। অ্যালং উইথ দিস আমি আরও চেষ্টা করতাম ইউটিউবে যে মক টেস্টগুলো আছে, আইএলস স্পিকিং মক টেস্টগুলো, ওগুলো শোনার এবং ওরা কিভাবে অ্যান্সার করছে ওগুলো ক্রিটিক্যালি অ্যানালাইজ করতাম। সো ক্রিটিক্যালি কিভাবে অ্যানালাইজ করবেন, যে ওরা কিভাবে অ্যান্সারটা করছে, ওরা কিভাবে শুরু করছে, ওরা কি কি ধরনের ইনফরমেশনগুলো দিচ্ছে, আপনি থাকলে এটা কিভাবে দিতেন, অথবা আপনি এর সাথে কি অ্যাড করতে পারতেন, এগুলো হচ্ছে আমি চেষ্টা করতাম। এবং আমার এক্সাম যদিও শেষ হয়ে গিয়েছে, আমি এখনো পডকাস্ট শুনি, কারণ ওরা অনেক ধরনের বিষয় নিয়ে আলোচনা করে, যেটা হচ্ছে আপনার পরবর্তীতেও কাজে লাগবে। সো শুধু আইএলস মক টেস্ট না, আপনি পডকাস্টও শুনতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় নিয়ে আপনি শুনতে পারেন। এমন না যে আপনার সবসময় আইএলস রিলেটেড শুনতে হবে, আপনি অন্য কিছুরও পডকাস্ট শুনতে পারেন। আপনি আপনার ফেভারিট যে সেলিব্রিটি তারও পডকাস্ট শুনতে পারেন। সেকেন্ড লাস্ট স্ট্র্যাটেজি যেটা আমি করতাম, সেটা হচ্ছে আমি অনলাইনে আইএলস স্পিকিং কোর্স করাই। এই অনলাইন কোর্স থেকেও আসলে আমি নিজে শেখানোর পাশাপাশি শিখতেও পেরেছি। যখনই আমি আমার স্টুডেন্টদের হচ্ছে সাজেশন দেই বা আমি ওদের মডেল অ্যান্সার দেওয়ার ট্রাই করি, তখনও হচ্ছে আমি নিজে থেকে অনেক কিছু ডেভেলপ করতাম, যে আচ্ছা আমি এভাবেও অ্যান্সার করতে পারি, এবং আমি ওদের চেষ্টা করি একটা অ্যান্সার অনেকভাবে দেওয়ার। তো আমার হচ্ছে একটা অ্যান্সারই বিভিন্নভাবে দেওয়ার একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছিল ক্লাস করাতে করাতে। সো আই থিঙ্ক
Conducting online speaking classes also helped me in the process of the preparation. Last but not the least, most important thing যেটা আমি আসলে ওভারকাম করতে পেরেছি সেটা হচ্ছে আমি সবসময়, শুধু আমি না, আমরা বাংলাদেশি যারা আছি তারা ডিরেক্টলি অ্যান্সার করতে পারি না, আমরা আসলে ঘুরিয়ে পেঁচিয়ে একটু অ্যান্সার করি। এই হ্যাবিটটা আমার হচ্ছে চেঞ্জ করতে হয়েছে, ডিরেক্টলি অ্যান্সার করার হ্যাবিটটা আমাকে আয়ত্ত করতে হয়েছে। এটা আপনাদেরও করতে হবে। কিভাবে ডিরেক্টলি অ্যান্সার করবেন এটা নিজে হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস করবেন। ওরা যেটাই কোয়েশ্চেন করে, ট্রাই টু অ্যান্সার টু দ্য পয়েন্ট। If they're asking you what is your favorite color, if it's red or blue, no matter what, you have to answer first that it's red. Let's say red, you can talk or you can answer that out of all the colors, red is my favorite, or I like the color red. And then if you have other colors, talk about it after saying the answer. Okay, so along with red, I like this color. And then you can add your explanation why you like red, the color red, because it looks good on you, it complements your skin tone. So yeah, those things you can say, and after explanation give an example. So yeah, while answering we have to remember these three things, that you will first directly answer to the question, explanation and example. এই তিনটা জিনিস যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনার আইএলটিএস স্পিকিং এ 7 এর উপরে চলে আসবে স্কোর। Okay, so that's all about today's tips. See you in my next video.